সালাম আলাইকুম। বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে যদি আমেরিকা জয়লাভ করতে চায়, যে বিষয়গুলো সমাপ্ত করতে হবে, যে কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে আপনারা জানেন, যেহেতু আমেরিকা তার সাম্রাজ্যটা চালাই হচ্ছে আপনার আপনার এই বিশ্ব মানে মানে শাসন করার যে মেইন মানে পজিশন, সেটা হচ্ছে মিডল ইস্ট। এই মিডল ইস্ট যার কন্ট্রোলে থাকবে তারা বিশ্ব শাসন করবে। এটাই আমরা দেখেছি যে বিশ্ব সৃষ্টি হওয়ার পর থেকে, মানব সভ্যতা সৃষ্টি হওয়ার পর থেকে, এটা কিন্তু বিভিন্ন ইতিহাস থেকে জানা যায়, আমরা দেখছি। তো যাই হোক, এখন যেহেতু আমেরিকা বিভিন্ন রণতরী, বিভিন্ন সামরিক ঘাঁটির মাধ্যমে বিশ্ব কন্ট্রোল করছে, এটাই হচ্ছে তাদের চালিকা শক্তি। এখন সেই সুদূর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে, এই যে মিডল ইস্টে তারা ঘাঁটি করেছে রণতরীর মাধ্যমে, বিভিন্ন যুদ্ধ জাহাজের মাধ্যমে, এই যে বিশ্বকে কন্ট্রোল করছে মিডল ইস্টকে নিয়ন্ত্রণ করে। তো সুতরাং এখন এটা ধ্বংস করার জন্য আপনারা বিশেষ করে দেখেন যে একটা যন্ত্র তৈরি হয়েছে, সেটা হচ্ছে হাইপারসোনিক মিসাইল। এখন আমেরিকার কাছে দুটি প্রধান বাধা, একটা হচ্ছে হাইপারসোনিক মিসাইল, আর একটা হচ্ছে এই চীনের অর্থনীতি। এখন দেখেন, আপনার এই ইরানের হাইপারসোনিক মিসাইল, এই মিসাইল দিয়ে রণতরী এবং বিভিন্ন ঘাঁটি মানে নিমেষে চুরমার করে দেওয়া সম্ভব হচ্ছে এবং হয়ে গেছে। সুতরাং এখন আমেরিকাকে ইরানের সাথে জয়লাভ করতে হলে এই হাইপারসোনিক মিসাইল কোথায় উৎপাদন হয় সেগুলো ধ্বংস করতে হবে, এবং যেগুলো মজুত রয়েছে সেগুলো ধ্বংস করতে হবে। তবেই হয়তো আমেরিকা ইরানের সাথে জয়লাভ করবে। আরেকটি বিষয় হচ্ছে, এখন যদি আমেরিকার যে বিভিন্ন যুদ্ধ জাহাজ রয়েছে বা বিভিন্ন যে যুদ্ধ আপনার ওই বিমান রয়েছে, সেগুলো নিয়েছে তার মিত্রদের একসাথে নিয়েছে, যদি ইরানে অ্যাটাক করে, হামলা চালায়, সমস্ত কিছু গুড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে চায়নার আবার লাভ। চায়না সুপার শক্তিতে পরিণত হবে, সুপার পাওয়ারে পরিণত হবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তো আসলে এটাও তো আসলে সম্ভব নয়। সুতরাং এখানে আপনার এই যুক্তরাষ্ট্রকে জয়ী হওয়ার জন্য মানে দুটি চ্যালেঞ্জ, একটা হচ্ছে আপনার কী বলে চায়নার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, এবং ইরানের যে হাইপারসোনিক মিসাইল রয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়া। আর এই দুটিকে যদি তারা ধ্বংস করতে না পারে, বা এই দুটি চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে না পারে, সেই ক্ষেত্রে মিডল ইস্ট ছেড়ে তাদের চলে যেতে হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদ হয়তো এখানেই সমাপ্তি ঘটবে। আর যদি তারা ইরানের মিসাইল, বিশেষ করে হাইপারসোনিক মিসাইল এবং চায়নার অর্থনীতি হয়তো তারা ধ্বংস করতে পারে, তবে হয়তো তাদের সাম্রাজ্য টিকবে, নচেত তাদের এই সাম্রাজ্য এখানে সমাপ্ত করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।